কবর কাউকে চেনে না, কবর চেনে ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কবরের মধ্যে গেছে, ফেরেশতা এসে তাকে বলছে, মান রব্বুকা, বলো রব্বি আল্লাহ। তোমার রব কে? এই কথার উত্তর হলো রব্বি আল্লাহ। আল্লাহর ওই বান্দা বলছেন, আমি তো বলবো আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে ও বান্দা আমার না, তাহলে আমার উপায়টা কি হবে? ওই বলছে যদি আল্লাহ বলে যে আমার না বান্দা, তাহলে আমার উপায় কি হবে? কাজেই তুমি যাও ফেরেশতা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি কার। আল্লাহ যদি বলে বান্দা আমার, আমি বলবো রব্বি আল্লাহ, আমি বলবো রব্বি আল্লাহ। এই জন্য কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা দুই কাঁধের পরে আছে, সর্ব অবস্থায় মানুষের কার্যকলাপগুলো তারা রেজিস্টার করতেছে, লিপিবদ্ধ করতেছে। যদি নাকি আল্লাহর হুকুম রসুলের তরিকার পরে জীবনযাপন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তার দুটো নজর যত দূর যাবে, তার কবরটা অত বড় প্রশস্ত হয়ে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মান্য করে নাই, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আদেশ নিষেধ প্রতিপালন করে নাই, মন চাই জিন্দেগি করেছে। কে বা সভাপতি, কেউ বা সেক্রেটারি, কে বা প্রধানমন্ত্রী, কেউ বা মুসি, এটা সিনা হবে না। যার যেমন মাওলার সাথে সম্পর্ক ভালো, কবরও তার সাথে সেই রকম সম্পর্ক করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবরের মধ্যে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে, একটা হাড্ডির মধ্য দিয়ে আর একটা হাড্ডি ঢুকে যাবে, এত অন্ধকার। আল্লাহু আকবার। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরের দিকে চাওয়া আছে, ঠিক না বে ঠিক? এমন ভাবে চাওয়া আছে। কিন্তু যদি এলেমের নূর থাকে, আমলের নূর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে একেবারে নূরে নূরান্বিত করে দেবেন। সুবহানাল্লাহ। সেখানে কোনো দফাদারি চলবে না, হ্যাঁ, ঘাস ঘুষুনি, ফাঁসফুসুনি, কুলকুননি, ফুনফুননি, এটা না ওটা, এটা না ওটা, এ ভালো না ও মন্দ, এগুলো চলবে না। ফাঁকা দারাফা নফসাহু ওয়াকাদারাফা রব্ব। নিজেকে চিনতে শিখতে হবে যে আমি কার, আমার কথায় ভুল আছে, আমার কাজে ভুল আছে, আমার এলেমের মধ্যে ভুল আছে, আমলের মধ্যে ভুল আছে। কাজেই আমার বাসা আমাকে আগে বাঁচতে হবে, আমাকে সংশোধন হতে হবে, কু আনফুসাকুম হতে হবে, ঠিক না বে ঠিক? নিজের নফসকে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমরা চেষ্টা করি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মূল অর্থ, প্রত্যেক ব্যক্তি চিন্তা করিয়া দেখা উচিত যে সে কাল কিয়ামত দিবসের জন্য কি পাঠাইতেছে। বর্ণিত আয়াতে মুহাসাবার জন্য যে আদেশটি আসিয়াছে তাহা আত্মা সম্পর্কীয় মাসালা, অর্থাৎ তাসাউফ সম্পর্কীয় বিধান। এই আয়াতে পরিষ্কার বোঝা যায় প্রত্যেক ইমানদার ব্যক্তির পক্ষে প্রত্যাহ মুহাসাবা করা ফরজ। আল্লাহ কি বললেন যে কাল কিয়ামত দিবসের জন্য কি জিনিস তুমি পাঠাচ্ছ সেটা চিন্তা করে দেখো। আল্লাহ তাআলার কাছে এ টু জেড সমস্ত কিছুর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই কথা বিশ্বাস হয়? খালি কি মৌখিক মুখের স্বীকার করলাম যে হ্যাঁ বিশ্বাস হয়, কিন্তু এই জিনিসটা পর্যালোচনা করলে দেখা যায়, সঠিকভাবে হিসাব করলে দেখা যায় যে এই সম্পর্কে আমরা সবাই বেখবর আছি। প্রকাশ থাকে যে মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজাইন, ফরজ। আমরা এটা প্রথম ফরজ কিনা? এই দ্বীন ইলম বা শরিয়াত ইমানের পরে দুই ভাগ। কয় ভাগ? দুই ভাগ, ফিকা এবং ইলমে তাসাউফ। ইমানের পরে কয় ভাগ? দুই ভাগ, ফিকা এবং তাসাউফ। ইলমে ফিকা আবার দুই ভাগ। কয় ভাগ? দুই ভাগ, ইবাদাত ও মুআমালাত। ইবাদাত আল্লাহর হক, মুআমালাত সৃষ্টির হক। ইলমে তাসাউফ আবার দুই ভাগ। কয় ভাগ?
দুই ভাগ, মহলিকাত মুনজিয়াত। এক্ষণে প্রত্যেকের চিন্তা করিয়া দেখিতে হইবে যে ইবাদাত, মুআমালাত, মহলিকাত, মুনজিয়াত, ইবাদাত, মুআমালাত, মহলিকাত, মুনজিয়াত, এই চার ভাগে মাসলা যে শিক্ষা করা ফরজ, এই চার ভাগ মাসালা শিক্ষা করা যে তাহার উপর ফরজ ছিল, তাহা শিক্ষা করিয়াছে কি না। ইবাদতের মাসলা শিক্ষা করা ফরজ, মুআমালাতের মাসলা শিক্ষা করা ফরজ, মহলিকাতের মাসলা শিক্ষা করা ফরজ, মুনজিয়াতের মাসলা শিক্ষা করা ফরজ। এই যে চার প্রকারের ফরজ মাসলা শিক্ষা করা ফরজ, এই ফরজ প্রথমে আদায় করছে কিনা তাকে আগে চিন্তা করতে হবে। মানে কাল কিয়ামত দিবসের জন্য কি খালি যে মাসলা শিক্ষা করা ফরজ এইটুকানি স্বীকার করেই পড়াচ্ছে, না প্রতিটা উসুলের পরে তার খেয়াল ধ্যান আছে, সেইটা বুঝাচ্ছে। কথা বুঝতে পারলেন? এই জন্য প্রথম যে ইলম শিক্ষা করা ফরজ, ইমানের পরে কয় ভাগ? দুই ভাগ, ইলমে ফিকা, ইলমে তাসাউফ। ফিকায়ের ইলম দুই ভাগ, ইবাদাত, মুআমালাত, আর তাসাউফের ইলম দুই ভাগ, মহলিকাত, মুনজিয়াত। এই চার পর্যায়ের ইলম শিক্ষা করা যে তারপরে ফরজ ছিল, এই ফরজ সে আদায় করছে কিনা। এখন যদি মারা যায়, কালকে থেকে কিয়ামতের শুরু হবে, আখিরাতের জীবন শুরু হবে না আজকের থেকে? তাহলে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই কাজের কতটুকানি অগ্রসর হয়েছে, এটার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নিজেরাই নাও। আল্লাহ তাআলা যে হিসাব নেবেন, এই হিসাব নেওয়ার আগে নিজেদের হিসেব নিজেদের কাছ থেকে নিতে হবে। তোমাদের আমল সমূহ পরিমাপ করার আগে নিজেরাই তোমাদের আমল সমূহ পরিমাপ করো। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল কি করবেন? ওজন হবে না, নেকি এবং বদ আমল কি হবে? এটা আপনার ওজন করা হবে। নেকের পাল্লা ভারী হলে কি হবে? নাজাত পাওয়া যাবে। আর বদির পাল্লা ভারী হলে কোথায় যেতে হবে? জীবনের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস এক একটি মহামূল্যবান রত্ন। সুবহানাল্লাহ। এমন এক সময় আসিবে যখন একটি মুহূর্তের জন্য বিরাট ধনভাণ্ডার উজাড় করিয়া নিবার জন্য তৈয়ার থাকিবে, কিন্তু তখন সেই সুযোগ আর পাওয়া যাইবে না। সুতরাং এমন অমূল্য নিঃশ্বাসের সময়টুকু পরকালের কাজে ব্যয় করিয়া বিশেষ সতর্কতার সহিত ইহার হিসাব মিলাইয়া দেখা অত্যন্ত জরুরি। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের দিবসে বান্দার নিকট হইতে তাহার প্রত্যেক কাজের হিসাব লওয়া হইবে। এমনি কি ছোট ছোট আমল, যথা চোখে সুরমা ব্যবহার করা, কাহারোর পোশাক স্পর্শ করা, মাটিতে আঙ্গুল দ্বারা খোসন করা, পিপিলিকার মরান, এই ধরনের ছোট ছোট সাধারণ বিষয়েও জিজ্ঞাসা করা হইবে। কেউ যে চোখে সুরমা ব্যবহার করে, এই সম্পর্কে আল্লাহ অবগত আছে না? না। আমরা যদি সুন্নাহ আদায় হয় নেকি পাবে। ফাও কাজে কোনো পিঁপড়ের বাসা যদি কেউ ভাঙ্গে দেয়, আছে না এরম লোক? এই বসে আছে মাটিতে, আপনার কি করতেছে? এই খুশাচ্ছে, তাই না? বসে আছে, আপনার বুড়ো আঙ্গুল দিয়ে এরকম কি করতেছে, নাটা ছাড়া নিয়ে এসে রাখুন। মানে সূক্ষ্মতা বুঝতে গিয়ে এই কথা বলা হয়েছে, যদি কেউ পিঁপড়ের বাসা ভাঙে, ফাও কাছে যদি টুনি খোসা দেয়, বলে এগুলো তো দূরের কথা, এসে তো বড় মারাত্মক জিনিস হয়েছে, কিন্তু এরা যে চরম অন্যায়, এই সম্পর্কে খেয়াল নেই। ঠিক না বে ঠিক? এই জন্য যিনি যে ব্যক্তি মুহাসাবা করবে, তার মর্তবা কি বলে? যেই ব্যক্তি হিসাব গ্রহণের পূর্বে সে নিজের হিসাব নিজেই গ্রহণ করে, কিয়ামতের দিন তাহার হিসাব সহজ হইবে এবং প্রশ্নের সময় তাহার উত্তর উপস্থিত হইবে এবং তাহার বিশ্রামের স্থান উত্তম হইবে। সুবহানাল্লাহ। তার হিসাব কি হবে? সহজ হবে। আপনার 10টা জিনিসের হিসাব যদি মহাজনকে বুঝিয়ে দেওয়ার আগে নিজে সুন্দর করে অঙ্কগুলো মিলিয়ে নেন, প্রত্যেকটা পাট পাট লিখে আলাদা আলাদা করে, তাহলে হিসাবটা দিতে কি হবে? সহজ হবে। আর যদি সব অজাগজা থাকে, হিসাব দিতে কি সহজ হবে? হবে না। মুহাসাবার সবব বা কারণ, কিরামান কাতিবিন জীবনের প্রতিটা কার্যকলাপ আমল নামায় লিপিবদ্ধ করেন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে না নাই? তা আপনার কি করতেছেন? তারা এইগুলো
লিপিবদ্ধ অবস্থায় আছে করেন, এবং মৃত্যুর পর পরজগতে ময়দানে হাসরে আল্লাহ তাআলার দরবারে সকল কাজের হিসাব দিতে হইবে। এই দুইটি বিষয়ে ভয় বা ক্ষোভ মুহাসাবার জন্য বিশেষ একটা সবব বা কারণ। তার কারণ আমার কথা, কাজ, চলাফেরা, উঠা বসা, ইবাদত, বন্দেগী, দান, সদকা যা কিছু করতেছে এই সম্পর্কে অবগত আছেন কে? আল্লাহ। আল্লাহ দুইজন রেজিস্টার রেখে দিয়েছেন। এই রেজিস্টার কি করতেছে? আপনার এটা লিপিবদ্ধ করতেছে। এর আলামত হলো সৎ কাজে আগ্রহ প্রকাশ করা ও সর্বদা সকল কাজ শরীয়তের মোয়াফেক করার জন্য পূর্ণ চেষ্টা সাধনা করা। আপনি আমি যে মুহাসাবা করছি কিনা তার এক বিশেষ আলামত হলো সকল কাজ সৎ কাজের আগ্রহ প্রকাশ করা আর সর্বদা সকল কাজ শরীয়তের মোয়াফেক, অর্থাৎ যেটা শরীয়তে যেই নিয়ম নীতি আছে ওই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজগুলো করার সমতল যোগ্যতা পয়দা হয়। এবং প্রত্যহ নির্দিষ্ট সময়ে শিক্ষা এবং আমলের পর্যালোচনা মুহাসাবার আলামত বা লক্ষণ। প্রত্যেকটা জিনিসের শিক্ষা এবং আমলের মুহাসাবা। 40 উসুল না, আপনার অনেকে সবক শুনতে যাইয়া আসতে A to Z ওই আদুবাইয়ের মতো একই তা শুনে বোঝা যায় কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই। কিতাবের সাথে কি নাই? সম্পর্ক নাই। তো ওই যে প্রথম প্রকারের ফরজ ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, ওই আয়াতের ব্যাখ্যায় এগুলো আসছে। এই কোরআনের পরে আমল হচ্ছে? কথা বলেন না। কোরআনের পরে আমল হচ্ছে? হচ্ছে না। মানে আল্লাহর ভয় পয়দা হয় নাই। আল্লাহ তাআলার ভয় যদি পয়দা হইতো তা আপনার কি করতো? ইলম শিক্ষার জন্য আপনার এক বিশেষ আগ্রহ পয়দা হতো। যদি ইলম শিক্ষা করা ফরজ, তাহলে আপনার পূর্ণতা গ্রহণ করে কি লাভ হলো যদি আমরা এটা শিক্ষা না করি, আমল না করি? আপনার দেখা যায় যে সাপ্তাহিক 2 ঘন্টার জন্য আমরা বসি, ঠিক না? তা আপনার কেউ কেউ আসে আপনার ইশার পরে, তা আপনার এর তো 4 ঘন্টা হয় না 2 ঘন্টা হয়? কি রে 2 ঘন্টা হয়? আরো কম না? যদি ইশার পরে আসে তা আপনার এই আরো সংক্ষেপ সময় হয় কি না? যে আল্লাহ তাআলা এত সময় দান করলেন, স্বাস্থ্যতা, সুস্থতা সব কিছু দান করলেন, তো আমরা দেখা যায় যে সেই আল্লাহর এই যে নিয়ামত, সময়ের যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ বলেন অশকুরুলি ওয়ালা তাকফুরু, নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের না শুকরিয়া করিও না। তো নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ যে সপ্তাহ বই সময় দিয়েছেন, এই জানার নিজের নাজাতের জন্য, পরকালে মহামুক্তি আল্লাহ দিদার বেহেশত উদ্যানের জন্য আমরা এই সময়টা ব্যয় করা একান্ত জরুরি কিনা? ফরজ না? ফরজ। এই জন্য বলছেন যে সৎ কাজে আগ্রহ প্রকাশ করা। সৎ কাজ কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ প্রদান করে, অসৎ কাজে নিষেধ করে, নফস পূজারি থেকে বিরত থাকে, আল্লাহর হুকুম রসুলের সুন্নাত তরিকার পরে জীবনযাপন বাস্তবায়ন করার জন্য চেষ্টা এবং সর্বদা আপনার সংগ্রাম করে। এদের সৎ কাজে আগ্রহ থাকে, দিন ইসলামের পরে আগ্রহ থাকে, দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ দিনের মোহাব্বত তার অন্তরের মধ্যে বেশি। সুবহানাল্লাহ। এবং শরীয়তের মুয়াফেক আপনার কি পূর্ণ চেষ্টা সাধনা করা, প্রত্যেহ নির্দিষ্ট সময়ে শিক্ষা এবং আমলের হিসাব গ্রহণ করা। আমার হিসাব আমাকে দিতে হবে। আমার হিসাব কি আমার পীর সাহেব দেবেন, আমার উস্তাদ দেবেন, আমার ভাই দেবেন, বিবি দেবেন? না, আমি আইছি কি একা, আবার যেতে হবে একা, যার যার কবরে। এত মহাব্বতের মানুষ, এত আত্মসম্পদের এলা মানুষ, তাই পর্যন্ত কেউ বলছে যে এই লোক আমাকে এত এহসান করেছে, উপকার করেছে, আমার প্রাণ প্রিয় বন্ধু বা আমার প্রাণ প্রিয় উস্তাদ বা আমার প্রাণ প্রিয় ছাত্র, তা আমাদের দুইজনরে এক কবরে দিও বলেছে? তা আপনার সারা জীবন খাটি খাটনা করি, সোনা দানা, আপনার গাড়ি বাড়ি নির্মাণ করা, সুন্দর সোয়াজ জায়গা বানানো, তাই পর্যন্ত কোনো বিবি বলছে স্বামী তুমি মারা গেলে আমি আমার খাটের তলায় তুমি থাকো, নাইতে তো তোমার থি আমি তো থাকতে পারি না। এই 5 দিন সফরে গেলি বাড়িতে ফোন করে, হ্যালো কবে আসবেন, কি ব্যাপার, হ্যান ত্যান, বাচ্চার এই অবস্থায়, অমুকের সে অবস্থা। তেজু অনন্ত অসীমকাল পরকালের জীবন শুরু হবে, শেষ হবে না। তাই এত আদরের বিবি সে আজ পর্যন্ত কোনো খাটের পাশে মাজার করে রাখতে যে আমার স্বামী শরীফের মাজার আছে না,
তাহলে কার জন্য দৌড়চ্ছেন? কথা কয় না। তাই কার জন্য দৌড়াচ্ছেন? হ্যাঁ, এই জন্য 37 ঠিক রেখে কাজ করা। কি 37? আমার মালিকের সাথে যাতে আমার সম্পর্কটা ভালো থাকে, আমার মালিকের সাথে যাতে আমার সম্পর্কটা কি থাকে, ভালোবাসা। কবর কাউকে চেনে না, কবর চেনে ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কবরের মধ্যে গেছে, ফেরেশতা এসে তাকে বলছে, মান রব্বুকা, বলো রব্বি আল্লাহ। তোমার রব কে? এই কথার উত্তর হলো রব্বি আল্লাহ। আল্লাহর ওই বান্দা বলছেন, আমি তো বলবো আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে ও বান্দা আমার না, তাহলে আমার উপায়টা কি হবে? ওই বলছে যদি আল্লাহ বলে যে আমার না বান্দা, তাহলে আমার উপায় কি হবে? কাজেই তুমি যাও ফেরেশতা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি কার। আল্লাহ যদি বলে বান্দা আমার, আমি বলবো রব্বি আল্লাহ, আমি বলবো রব্বি আল্লাহ। এই জন্য কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা দুই কাঁধের পরে আছে, সর্ব অবস্থায় মানুষের কার্যকলাপগুলো তারা রেজিস্টার করতেছে, লিপিবদ্ধ করতেছে। যদি নাকি আল্লাহর হুকুম রসুলের তরিকার পরে জীবনযাপন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তার দুটো নজর যত দূর যাবে, তার কবরটা অত বড় প্রশস্ত হয়ে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মান্য করে নাই, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আদেশ নিষেধ প্রতিপালন করে নাই, মন চাই জিন্দেগি করেছে। কে বা সভাপতি, কেউ বা সেক্রেটারি, কে বা প্রধানমন্ত্রী, কেউ বা মুসি, এটা চিনা হবে না। যার যেমন মাওলার সাথে সম্পর্ক ভালো, কবরও তার সাথে সেই রকম সম্পর্ক করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবরের মধ্যে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে, একটা হাড্ডির মধ্য দিয়ে আর একটা হাড্ডি ঢুকে যাবে, এত অন্ধকার। আল্লাহু আকবার। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরের দিকে চাওয়া আছে, ঠিক না বে ঠিক? এমন ভাবে চাওয়া আছে। কিন্তু যদি এলেমের নূর থাকে, আমলের নূর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে একেবারে নূরে নূরান্বিত করে দেবেন। সুবহানাল্লাহ। সেখানে কোনো দফাদারি চলবে না। হ্যাঁ, ঘাস ঘুষুনি, ফাঁস ফুসুনি, কুলকুননি, ফুনফুননি, এটা না ওটা, এটা না ওটা, এ ভালো না ও মন্দ, এগুলো চলবে না। ফাঁকা দারাফা নফসাহু ফাঁকা দারাফা রব্ব। নিজেকে চিনতে শিখতে হবে যে আমি কার, আমার কথায় ভুল আছে, আমার কাজে ভুল আছে, আমার এলেমের মধ্যে ভুল আছে, আমলের মধ্যে ভুল আছে। কাজেই আমার বাসা আমাকে আগে বাঁচতে হবে, আমাকে সংশোধন হতে হবে, কু আনফুসাকুম হতে হবে, ঠিক না বে ঠিক? নিজের নফসকে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এইটাই আপনার সবচাইতে জ্ঞানের কাজ, বুদ্ধিমানের কাজ। এর এলাজ চিকিৎসা হলো মহাসভার সময় নির্দিষ্ট করা। মহাসভার জন্য একটা সময় কি করবেন? নির্দিষ্ট, বাদ ঈশা, ঘুমানোর আগে, বাদ ঈশা ঘুমানোর আগে ফজর থেকে শুরু করবেন। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন মেম্বারে বলেছে ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। আর আমরা কই নামাজ থেকে ঘুম উত্তম, ঠিক না বে ঠিক? শীতের সময় কম্বল শরীফটা গার ভর উঠে দিয়ে ঘুমাই আসে। আমি পূর্ণাঙ্গ দিনের বীর মুজাহিদ। বাড়িতে বলি যে এটা করে আমার ভাই নাকেশ, আর এক ভাই কাফের, আর এক ভাই জিন্দিক, আর এক ভাই মোরশেক, আমি হলাম মুসলমান। বেলা টকভাগ করে উঠে গেছে, আমি আল্লাহর বান্দা, ঘুম থেকে উঠলে নামাজ পড়ব। ওই সময় তো ঢকা ঢক শীত জামাতে বেলা টকভাগ করে। মাসে 30 দিন, 31 দিন এই অভ্যাস। তা আপনারা কি আল্লাহর বান্দা খাঁটি বলবে না সবচেয়ে নমরুদ বলবে? কথা বোঝেন না? নমরুদ বলবে না? আরে যে ফজরের সালাত আদায় করেন তার মুখে আবার ধর্মের বাণী আসে কোথা থেকে রে? হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন বলেছে ফাআযানা মুয়াজ্জিনুন, এই ঘোষণা দেওয়ার কারণে মাশারের ময়দানে কঠিন বিবাদের দিন, মুসিবতের কালে ওই মুয়াজ্জিনের মাথাটা উপরের দিকে থাকবে। আল্লাহ পাকের জান্নাত তার জন্য হালাল হবে আহ্বান করার কারণে। আর এই শীতের ভয় না করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফজরের সালাত আদায় করেছে, তার কবরটা নূরে নূরান্বিত হবে।
নামাজকে আমি ভুলে যাব, কিন্তু নামাজ আমাকে ভুলবে না। সেইভাবে হুজুরি কালবে নামাজ আদায় করা, নামাজের মধ্যে দেহ এবং আত্মাটা প্রতিষ্ঠিত করা। দেহের মাসলা হলো ইলমে ফিকহ, আর আত্মার মাসলা হলো তাসাউফ। সুবহানাল্লাহ। একজন ফাসেকের একটা সেজদা, একটা ফাসেক মৌলবীর 1000 সেজদা, তার চাইতে উত্তম একজন কামেলের একটা সেজদা। সুবহানাল্লাহ। তার কারণ এই তাজকিয়ায়ে নফস পালন করে আল্লাহকে ইখলাসের সাথে কি করতেছেন? সেজদা করতেছেন। এই জন্য ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামত দিবসের জন্য কি পাঠাইতেছে এটা চিন্তা করো, গবেষণা করো। এই মুহাসাবার জন্য একটা সময় নির্দিষ্ট করতে হবে। সারা দিনের কাজ কর্ম শেষ করে রাত্রের খানা পিনা করে যখন বিছানায় শুয়ে যাব, ডান কাতে ডান হাতটা মাথার তলে দিয়ে এইবার চিন্তা করব, ফজর থেকে শুরু করে এই ঘুমানোর আগ পর্যন্ত আমি কতটুকু নেকের কাজ করেছি। সুবহানাল্লাহ। মনে আসে তো আসবেন, আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আসে না তো দেখা যাবে যে আপনার জাররা পরিমাণ কিছুই বাদ থাকবে না। এরই জন্য আপনার 24 ঘন্টা সময় লাগবে না। সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ক ঘন্টা? 6টা 12 আচ্ছা 16 ঘন্টা। এই 16 ঘন্টার হিসেব 16 সেকেন্ড লাগে না। 16 ঘন্টার হিসাব 16 সেকেন্ড লাগে না। এর মধ্যে দেখলে যে একজনের গীবত করে ফেলাইছে। হকলে ইবাদের জন্য 3টা জিনিস শামিল করতে হবে। আমি ওয়াজিন যদি এখান থেকে ওয়াজের মাধ্যমে ভুল মাসলা প্রচার করি, এখন বাড়ি যেয়ে মোবাইলে লাইভে কলাম যে আমার ভুল হয়েছে, আপনারা ক্ষমা করে দেন, ক্ষমা হবে না। ক্ষমা এই রকম জলসার মধ্যে বলতে হবে এই মাসলাটা সম্পর্কে আমার ভুল হয়েছিল, এটা এই রকম হবে, কিন্তু আমি বলেছিলাম অন্য রকম। আল্লাহ আমাকে মাফ করুক, আপনারাও এই ভুল থেকে ফিরে আসেন। 7 জনের সামনে গীবত করেছিলাম, এখন যাই অন্ধকারে বলছি আপনার গীবত করিলাম, ভুল ঠুল হয়তো মাফ করিয়ে দিয়েন। মানে কোর্ট নিজের হাতে রাখছি, নিজে তো দোষী, এই দোষী শিকার বলতো গীবত টিবত করিয়ে ফেলি, আগা মাফ করিয়ে দিয়েন। তো যেরম মাফ সেরম ক্ষমা, কথা বোঝে না। এইরকম যদি কারোর ইজ্জত নষ্ট করা হয় প্রকাশ্য 5 জনের সামনে করে থাকেন, তাহলে যদি সঠিক তওবা করতে হয় 5 জনের সামনে ক্ষমাটা নেন, নিজেই ইসলাহ হবে, জাতীয় শিক্ষা পাবে। কিন্তু টেলিভিশনের মাধ্যমে এই ক্ষমা চাওয়া যাচ্ছে না। এইবার যদি কারো জমিন নষ্ট করে থাকেন, জমিন আলার কাছ থেকে মাপ চাইতে হবে, সামর্থ্য থাকলে বিরাতে হবে, না থাকলে ক্ষমা চেয়ে নিতে হবে। এই জন্য যেটা প্রকাশ্য গুনাহ প্রকাশ্য তওবা, অপ্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য তওবা। হ্যাঁ কি হবে আল্লাহ জানে। হ্যাঁ ঠিক না বে ঠিক? আমি বলবো না জাহান্নামে যা, বলা যাবে? যাই যাক, না যায় না যাক, তার হিসাব তাকে দিতে হবে। হ্যাঁ 48 লক্ষ টাকা আপনার কি পাইছি আন পয়সা? বললাম বাবাজি হজ করবো, তাই এই কয় পয়সা দিয়ে হজ করলি ছেলে মিলে খাবে কি? ছেলে মিলে খাবে কি? আল্লাহর বান্দা 6 মাস 1 বছর 2 বছর বিছানে ভুগেছে, একটা ভালো ওষুধও জুটিনি, ছেলে মিলে খাচ্ছে। এখন ছেলে মিলে খাচ্ছে, বুঝেননি? 2টো বোন তাদেরও ফাঁকি দিয়েছে, অন্ধ শয়তান, বুঝেন না? হ্যাঁ 1 বিঘা পরিমাণ জমিন যদি কেউ ফাঁকি দেয়, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, উম্মতেরা শুনে রাখো, 7 আসমান 7 জমিন তার গলায় পরাই দেওয়া হবে। মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আর বলবে জমির মালিকানা চাও, আর একজনের জমি ফাঁকি দিয়ে খাইছো। হ্যাঁ গা, এইগুলো নিয়ে টানো, কত জমির দরকার তুমি আজকে নাও। অসুবিধা আছে না নাই? আছে না নাই? এই জন্য কিরামান কাতিবিন, এই ফেরেশতা নথিপত্র গুছাই রাখতেছেন। এই নথি যদি আল্লাহর পক্ষে হয় তাহলে পক্ষ ঠিক থাকবে, জান্নাত যাওয়া যাবে। আর নথি যদি বিপক্ষে চলে যায়, সাজা হয়ে যাবে। কি হবে? সাজা হয়ে যাবে। নির্দিষ্ট সময়ে মুহাসাবা করার ব্যাপারে বিশেষ তৎপরতা থাকা, এই তৎপরতা বোঝেন। তা আমি মনে করেন রবিবার রাত্রিতে সিলেট রওনা দিলাম, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এই সব বহু জায়গা ঘুরলাম। 3 রাত ঘুমই পড়ি। এই 3টা দিনের মধ্যে 2 ঘন্টা এক জায়গায় বিশ্রামের নিয়েতেও বসি, খানা পিনারও অবস্থায় এক। দেখুন মুহাসাবাটা কোন সময় করবেন? বাসের মধ্যে বসে আছে, এটার জন্য তো আপনার দা খন্তা করে লাগবে না, লাগবে?
যে ঠিক আছে এখন এই আপনার মেঘনির কাঠ 4 ফুট হবে আর 3 ফিট, এই একটা কাঠ লাগবে, এইগুলো লিখতে হবে, আপনার সময় লাগবে, বাসের সিটির পরে এত জায়গা পাবেন কই, হবে নাকি? না, তৎপরতা থাকার মূল অর্থ হলো যেখানে আসি যেভাবে আসি, যেখানে আসি যেভাবে আসি, যেহেতু আমি সচেতন মুসলমান, আমার কাজ, আমার হিসাব, আমার আমলগুলো আমাকে মিলাতে হবে। এই জন্য এর তৎপরতার অর্থ হলো যখন সময় পাবো সব করে কাজটা সেরে নেব। কোনো কাজ সামনে আসলে আগামীর জন্য রাখা যাবে না, সময় পেতেও পারি নাও পারি। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনার কি থাকতে হবে? সোজা থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিবি পর্দা করছে না, করছে না, আমি বলছি করছে না, আমি বলছি করছে না, ছেলে মেয়ে শুনছে না, বারবার বলতে হবে, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেই হবে, বাকি তো আল্লাহ জানে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিন্তু তুমিও যা আমিও তা, যা তা, তাহলে তো হবে না, হবে না। এই জন্য এই বিষয় নির্দিষ্ট সময় মুহাসাবা করার ব্যাপারে বিশেষ তৎপরতা, সতর্কতা অবলম্বন। কামেল পীরের সঙ্গ লাভ করা এবং রিয়াজত করা, কামেল পীরের সঙ্গ লাভ করতে অনেক বিষয় মাথার মধ্যে ঢোকে না। তা আপনার সোহবাতে গেলে, এইটা আপনার পরামর্শ নিলে, আপনার শেয়ার করলে কি হয়, এই জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যায়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা কামেল পীরের সঙ্গ লাভ করা এবং রিয়াজত করা, বারবার চেষ্টা, সংযমী হওয়া। পীরে কামেল মুর্শিদের সামনে থাকলে আপনার অনেক অজানা বিষয় সম্পর্কে আপনার কি হয়, জ্ঞান আসে। এই জন্য সদাই থাকা পীরের ধ্যানে, উস্তাদগণ যারা আছেন তাদের কাছে বারবার এটা কি করা, পরামর্শ করা, এই সম্পর্কে জ্ঞান রাখা। এইবার আসেন, যদি শিক্ষা সমাপ্ত করিয়া থাকে, ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, প্রথম শিক্ষা করা ফরজ, ঠিক না? তারপরে কি, যদি এই ফরজ আদায় হয়, তবে চিন্তা করিয়া দেখিবে যে আমল করা ফরজ ছিল, তাহা করিয়াছে কিনা। যেরকম শিক্ষা করা ফরজ, আমল করাও কি ফরজ। আর প্রথম শিক্ষার ফরজিয়াত আদায় হয়েছে কিনা, দ্বিতীয়ত আমলের ফরজিয়াত আদায় হয়েছে কিনা। তবে যদি আমল করা তৌফিক শক্তি পেয়ে থাকো, শিক্ষা আমলের তৌফিক শক্তি হয়, তবে আল্লাহর শুকরিয়া আদায় করিবে। কার শুকরিয়া আদায় করবে? আল্লাহর শুকরিয়া। এবং যে হাদি বা যে মুর্শিদ কামেলের মাধ্যমে শিক্ষা লাভ করিয়াছো এবং আমল করা তৌফিক প্রাপ্ত হইয়াছো, তাকে শক্তি পরিমাণ পুরস্কার প্রদান অর্থাৎ ইহসান করিতে থাকিবে। সুবহানাল্লাহ। আপনার শিক্ষা করা ফরজ, আমল করাও কি ফরজ। হারাম খাওয়া যাবে না, হালাল গ্রহণ করা, হালাল গ্রহণ করা, হালাল তো গ্রহণ করলেন, ইবাদাতে নূর পয়দা হলো, তারপরে ওটা আবার সদকা করার বদলা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। হারামখুরি খাবেন, হারামখুরি শুয়োর খার গোড়া তো হইলই, বরঞ্চ ইবাদত বন্দেগীও নষ্ট হল। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ কি বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উত্তম কাজের প্রতিদান, আল্লাহু আকবার, উপকার ও সৎ কাজের প্রতিদান, উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে। উত্তম কাজের, সৎ কাজের পুরস্কার, এ যে কত রকম পুরস্কার, একমাত্র আল্লাহু আলাম, এই সময় আল্লাহ ভালো জানে যে সৎ কাজের প্রতিদান, উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে। আল্লাহ উত্তম পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। যখন সৎ কাজ করা হবে, নেকের কাজ করা হবে, তাকওয়ার কাজ করা হবে, তখন এর উত্তম প্রতিদান দান করবেন কে? আল্লাহ। আল্লাহ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আরো নির্দেশ করিয়াছেন মূলত, হে আমার বান্দাগণ, তোমরা নেক ও তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করো। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পর কি করো? সাহায্য করো। নেকের কাজে, কিসের কাজে?
নেকের কাজে, তাকওয়ার কাজে পরস্পরের সাহায্য করতে হবে। তাই নবী রাসূলরা নেক নিয়ে আসছেন না। শুধু তাই না, কোরআনের অনেক উল্লেখ আছে, আল্লাহ বলেছেন তোমাদের নবুয়াতি দেওয়া হবে, তাসদিক বলে তোমাদের স্বীকৃতি দেওয়া হবে, তোমাদেরকে আসমানি কিতাব দান করা হবে। তোমাদের মধ্যে যদি একজন বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, তাকে তোমাদের নবুয়াতিকে বাদ রেখে তার নবুয়াতি স্বীকৃতি দেবে, তার কাছে বায়াত নেবে। শুধু তাই না রে, তাই না, তার কাজে, ধর্ম প্রসারের কাজে তোমরা পরস্পর তাকে সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তা নেকের কাজে, তাকওয়ার কাজে পরস্পর সাহায্য করলে আপনার এর প্রতিদান দান করবেন কি? আল্লাহ। আপনার বিরাট ইন্তেজামি খরচ, আপনার হাদিয়া, তারপরে আপনার প্রসারে বিরাট খরচ না সামনে, আপনার কোরআন প্রসারের মাহফিল, এটা খুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রসার হবে কি হবে না? কেন নেকের কাজ না, তাকওয়ার কাজ না? তা আপনার যারা শিক্ষার্থী মুরিদান আছে তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা, জানে মালে তাইত মাদুদ শক্তি পরিমাণ সাহায্য সহযোগিতা করিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন তারা ইহসান করেছিল সাহায্য সহযোগিতা, ওয়ারাসাতুল আম্বিয়া খাঁটি হাদি কামেল মুর্শিদকে সেইভাবে দিন প্রসারের কাজে আপনার কি সাহায্য সহযোগিতা প্রত্যেকের বড় ফরজ আইন ফরজ। কথা বুঝলেন? ফরজ আইন ফরজ। এটা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, জায়গা জমি বিভিন্নভাবে যে যা আছে সেই নামে আপনার এই বিরাট ইন্তেজামি খরচে আপনার এই কোরআন প্রসারের মাহফিলে এটা কি করতে হবে? খরচ করতে হবে। কথা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে এই প্রশ্নে আল্লাহ বলেন, অতএব যে কামেল হাদি বা মোর্শেদের শিক্ষার ওসিলায় দোজখের অকল্পনীয় কঠিন আযাব থেকে মহামুক্তি এবং বেহেশত উদ্যান আল্লাহ দিদার পাওয়া যাইবে, তিনি হয়েছেন দুনিয়ার সব চাইতে বেশি উপকারী। বলেন সুবহানাল্লাহ। আর পূর্ণাঙ্গ দিন শিক্ষা প্রদান ও কোরআন প্রচার করা সব চাইতে বড় নেক কাজ ও সৎ কাজ। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বন্ধুকে, দুনিয়ার পরে সবচেয়ে বড় বন্ধু নায়েবে রসুল। রসুলের সময় রসুলের বর্তমানে নায়েবে রসুল। আর সবচেয়ে বড় শত্রুকে? শয়তান, ইবলিস শয়তান। সবচেয়ে বড় শত্রুকে? ইবলিস শয়তান। আর সবচেয়ে বড় বন্ধু হাদিগণ। বলেন সুবহানাল্লাহ। অতএব উপরোক্ত আয়াতের মর্ম অনুযায়ী আখিরাতের হাদি ও মোর্শেদকে মালি বন্দেগীর মাধ্যমে আর্থিক সাহায্য করা একান্ত কর্তব্য। বিশেষ করে অর্থের অভাবে যখন হাদি ও মোর্শেদের পক্ষে পূর্ণাঙ্গ দিনের তালিম প্রদান ও কোরআন প্রসার করা যখন কষ্টকর হয়, সেই অবস্থায় মালি বন্দেগীর মাধ্যমে আর্থিক সাহায্য করা সব চাইতে বেশি জরুরি। কোরআন হাদিসে অসংখ্য স্থানে উক্ত বিষয়ে বিশেষ তাগিদের সহিত বর্ণনা আছে। আপনার মালের কারণে, অর্থের অভাবে সঠিক ধর্ম প্রসারের বিশাল সমস্যা। ঠিক না ভাই? ঠিক। আপনার অসংখ্য মাহফিল, সব নাকেজের মাহফিল না। আজকে এটা প্রসার না করার কারণে মানুষ এই বিরাট ভুলের মধ্যে আছে। এই ভুল থেকে তারা সংশোধন হচ্ছে না। আজকে যেমন প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেক মহল্লায় আপনার অসংখ্য এই নাকেজদের মাহফিল হচ্ছে। একটাও কি কোরআন প্রসারের মাহফিল? একটাও কোরআন প্রসারের মাহফিল? কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় এগুলো সম্পূর্ণ নাজায়েজের মতো হচ্ছে। এটা কোনো নেকের কাজ হচ্ছে না। কারণ বক্তা এসে গান গায়। বক্তা কি গায়? গান গায়। সোনো, পাউডার, লিপস্টিক ইত্যাদিও মাখে। ঠোঁটের পরে হাওয়ায় লিপস্টিক দিয়ে ঠোঁটগুলো টল করে, আছে না এরকম? তা আপনার দিয়ে গান গায়। কমিটিও আনছে যে এই কিছু কালেকশনের জন্য, যে কালেকশন হবে, মাদ্রাসা উপকার হবে, মসজিদের উপকার, আমাদের পকেটও কিছুটা ভারী হবে, ভালো মন্দ হবে, খাসি ঠাসি খাওয়া যাবে, 120 টাকা 40 কেজি হবে। হ্যাঁ, এইরকম চিন্তা ভাবনা করতো। তো কমিটিরও নিয়ত ভালো না। আর বক্তা যতক্ষণ বলছে ওখান তো কালেকশনটা না হবে, বহুত লোকজনের সমাগম হবে, তাহলে আমারও সেরকম সাজা পড়ার দরকার। গান যা আছে এইগুলো আগে একটু ঠিকঠাক করে নিয়ে আসে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আরে আল্লাহ, এই কয়েকদিন আগে এক জায়গায় মাহফিল হলো, এই সে বক্তা এই ফাঁসে এক জায়গায় ইমামতি করতো, তাই মুনাজাতের মধ্যেও গান শুরু করে দিচ্ছে। কত বড় ঝাঁটা পড়েছে কপালে, দেখ, মুনাজাতের মধ্যেও কি গান শুরু করে দিচ্ছে। এরকম সমস্যা আছে। এই জন্য প্রত্যেকটা মহল্লায় মোড়ে বাজারে এই কোরআন প্রসারের মাহফিল হওয়া একান্ত জরুরি।
কে নিল না নিল সেটা তার ব্যাপার, হিদায়াতের মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা যখন এটা পাইছি মহাসত্যের মহাসন্ধান, আমাদের প্রত্যেকের চেষ্টা করতে যার যেরকম ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে আপনার এই কোরআন প্রসারের মাহফিলগুলো বাস্তবায়ন করা, জারি কায়েমের জন্য চেষ্টা করা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাসাবায়ে গাফলাতিকারীর পরিণাম ফল কি? যেই ব্যক্তি নিজের হিসাব নিজেই পূর্বেই গ্রহণ করে না, তাহার ক্ষোভ দীর্ঘস্থায়ী হইবে এবং কিয়ামতের ময়দানে তাহার প্রতীক্ষা দীর্ঘ হইবে এবং তাহাকে অপমান এবং ঘৃণার স্থানের দিকে তাড়াই দেওয়া হইবে। আল্লাহ বলবেন, নালায়েক আহাম্মদ, তোমার হিসাব তুমি মিলাও নাই। আজকে ডালিরটা চালির মধ্যে, চালিরটা খিরির মধ্যে, খিরিরটা বিছেলির মধ্যে, আছে না নাই? ওজনে ফাঁকি, ব্যবসায় ফাঁকি, বাড়ি ফাঁকি, গাড়ি ফাঁকি, অমুক জায়গায় থান, কথার মধ্যে মিথ্যা, অহংকার, আহমিকা, হিংসা, কিনা বংশ, আল্লাহর নবীর সুলভ স্বভাবে কোনো স্বভাব সব দিয়ে আবার নমাজ পড়ছেন, আবার রোজা করছে, আবার হজ করছে, গোয়ারে জটলা পাকাই গেছে। এই জন্য আল্লাহর রহমতের প্রতীক্ষা থেকে দূরে থাকবে। আল্লাহ বলবেন, চৌকান দূর হ, যেহেতু তুই সম্পর্কে আমি আল্লাহ আকল দান করেছিলাম, বিবেক দান করেছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, দর্শন শক্তি দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, আমি একটা বাক শক্তি তোকে দান করেছিলাম, আমি আল্লাহ একটা জিসিম দিয়েছিলাম, সুন্দর একটা বডি, এটার সৎ ব্যবহার তুমি করো নাই, কাজেই চৌকান জাহান্নামের দিকে যাও। তাহলে এর তৎপরতা থাকতে হবে কি হবে না? পরকালে আংশিক ধর্মে মুক্তি নাই, বরং পূর্ণ ধর্মে মুক্তি হবে। আর পরকালে মুক্তি পাবে কারা? একমাত্র পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের শিক্ষার্থী আমলরা, শিক্ষা করে আমল করে। এই কথা কার? আমার না নায়েবে রাসূলের, না ওনার আব্বা মরহুম মাওলানা হাতেম আলী রহমতুল্লাহ আলাইহ, না ওনার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, না সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ, ওনার পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহ, ওনার পীর আব্দুর রহিম কারকি রহমতুল্লাহ আলাইহ। না মিয়া গো, এ কথা কার? আল্লাহ। পূর্ণ দিনে বলছি হবে, পরিপূর্ণ শিক্ষা করলে আমল করে মুক্তি হবে। তেতে এখন গরম পানি দেন না। মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি যদি পেতে চাও কতক লোকের ধারণা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই 5টি সিজ বা 6 উসুল আদায় করিলে বেহেশতের সার্টিফিকেট মিলিয়া যায়। আছে না? এই কিরা জানো সেদিন কাছে করলে নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, বাংলা তফসির আছে ওই পড়বো, কোনো পীরের কাছে যাব না। পণ্ডিতগিরি করতে করতে মানে লিয়ার ফেল। পণ্ডিতের কি ফেল? লিয়ার। বলে নমাজ, তোর নমাজ কে শিখাইছে? হ্যাঁ, তোর আল্লাহর নামাজ, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, আল্লাহর, আমিও আল্লাহর, জমিনও আল্লাহর, মসজিদও আল্লাহর, তার আরেকজনের কাছে যাবো কেন? বলে না? আল্লাহ কোরআন পাঠাইছে, আল কোরআন ও দাস্তরুন, কোরআন সংবিধান, আর কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর নবীর হাদিস আছে, ওগুলো দেখবো, আর একজনের কাছে যাবো কেন? এরকম লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারী সাজদাকারীর সাথে রুকু করো, সেজদা করো। আল্লাহ রুকু কি জিনিস? রুকু কি জিনিস? নবীর পরে হয়ে গেছে রুকু কি? আমার নবী রুকু করছেন, সাহাবী হুজুররা রুকু করছেন, সেইটাই রুকু। আমার নবী যেইভাবে সাজদা দিয়েছে, সাহাবী হুজুরগণ সেইভাবে সাজদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চালু, ওটাই সেজদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি মডেল আমরা ধরেছি, নবীর অবর্তমানে নায়েবে রাসূল ধরেছি, তার মডেল তাই। ঠিক না বেটি? কথা বোঝেননি? তা কারাত কি জিনিস, আমরা রুকু কি জিনিস, হ্যাঁ তাশাহুদ কি জিনিস, নবীজি বলছেন, সাহাবী হুজুররা দেখছেন, এই সিলসিলা চালু হয়েছে। এই নামাজ কি ঠকপাস করে আইসে বলছেন, ঠকপাস করে নিয়ে আমরা নামাজ আদায় করা ধরছি না, না। এই জন্য এই ধারণা একেবারে ভুল। এই ধারণা কি একেবারে ভুল যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমরা তো পড়ি খামসে সালাত, 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে রোজা বছরে 1 মাস, তাই না? এই শাবান যাচ্ছে, সামনে রমজানের চাঁদ উঠবে, ঠিক না? তাই চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো।
বলেনি তুমি 29-এ ভাঙো 30টা করো, এমন কোনো কথা না। চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ছেড়ে দিতে হবে। এই পণ্ডিতরা একবার, এই ওয়াহাবি খারেজি পণ্ডিতরা পণ্ডিতগিরি করতে করতে 2006 সালে 7 সালের দিকে আগের দিন রোজা থাকলো। আমরা সেই সময় সীতারামপুরি প্রথম আসি না এগুলো ভাই। তা আপনার কি করলো, এই আগের দিন রোজা থাকতে হতে আল্লাহর কি শান, ও বছর 30-এ চাঁদ এগের হয়ে যায় রোজা 31টি, কয়টা 31টি। হ্যাঁ, মরে গেছে কিছু কিছু সে পণ্ডিতগণ। এমন ডাবল ডেলে পোলট্রির মুরগির খামার, সেবার সেই সময় নতুন পোলট্রি, অত তেমন একটা চাপ না। হ্যাঁ, প্রথম আছে 25 টাকা 30 টাকা কিলো, হ্যাঁ ঠিক না বে ঠিক। তারপরে কি হতো, বার্ড ফ্লু রোগ আসলে লাগলে তো এটা 2 কেজি 2.5 কেজি 3 কেজি নিয়ে 50 টাকা পিস এরকম ছিল ওই সময়। পোলট্রি মানুষ খেত না, ঘৃণা করতো। হ্যাঁ, এইবার কি করলো, তাহলে দেখা গেল যে 30-এ রমজান, 29-এ রমজানে চাঁদ দেখা যাচ্ছে না, 31 হচ্ছে আসলে কারিকুলামে রোজা হয় 29টি। পরের দিন চাঁদ ওঠেছে, রোজা হয় 31টি, আর কারিকুলামে রোজা হয় 30টি। শয়তান ধরা খাইছে কি খাই নাই, খাইছে কি খাই নাই। এরা ওই পার্টি নামাজের পরে মোনাজাত করো না, কবর জিয়ারতের খেয়ালে পড়ো না, ইসেলে সোয়াব করবে না, বাপ মার খানা করবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেবে না। এই পার্টি ওয়াহাবি খারেজি রাফেজি আহলে হাদিস আহলে কবিজ, এই সব নারী এক জায়গায় এক এক নারীতে কোনোটাতে রক্ত আসে, কোনোটাতে পুজ আসে, কোনোটাতে লেদা আসে, কোনোটাতে হাগা আসে, কোনোটাতে মুতা আসে। নারী কিন্তু ওই লিভার একটা, ওখান থেকে ভাগ হয়ে যায়। এই সব খারেজি রাফেজি ওয়াহাবি লামাজাবি, এদের লিভার এক জায়গায়, এদের বিভিন্ন সেকশন আলাদা। শয়তানের শয়তান, এদের লিভারটা এক জায়গায়, কিন্তু এই নারী এক একটা গেছে, কোনোটা শোনা যাচ্ছে, কোনোটা হেগা যাচ্ছে, কোনোটা পিত্তিতে যাচ্ছে, কোনোটা কিডনিতে যাচ্ছে। এদের কথা কাজ মিলিয়ে দেখুন গুড়াই যায়, সব এক জায়গায় সামিল। কথা বুঝেছেন? ফা দল্লু ওয়া দিল্লু, যাবো না আসবো না, যাবো না আসবো না। আপনি যাবেন তো? হ্যাঁ, যা যাবে না, আসতে দেবে না। তাই বলে এই আশাটা তালিবি আর্টিস আছে বলে ওই খবরদার তুই যাইস রে, ঠিক না বে ঠিক? ও আশা না, অর্থাৎ তাদের কোনো কথা গ্রহণযোগ্য নয়, তাদের কোনো মাসলা গ্রহণযোগ্য নয়। ওরা গোস্তাকে রসুল, গোস্তাকে রসুল, রসুলের গোস্তা করলে তাদের কপালে বহুত ভোগ আছে, বহুত ভোগ আছে। তো 6 উসুল কার? 6 উসুল, 6টা জিনিসের পরে মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ। আছে না নাই? কেন মাগরিবের পরে ইমান আর একিন শুরু হয়ে গেছে, 5 মিনিট কথা বলতে পারে না, এইবার নাম লিখানো পাল্লা। এই নাম লিখানোর কারণে যে কোথা থেকে মাল আসে, হ্যাঁ এ তো আমি জানি। কে কোন আমির কটা জামাত ফাটেছে, কোন কোন জেলায় ফাটাইছে, কে মাস্তুরাত ফাটাইলো, কে গাছ করতে ফাটাইছে, কে জিম্বাদারিতে ফাটাইছে, এইটা যাই আসল জায়গায় যোগ হলি সেইভাবে ফিটা আসে। আমরা জানি না এগুলো। বেশ উদ্যান প্রবেশ করিতে চাইলে পূর্ণ শরিয়াতের উপর, অর্থাৎ ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, হ্যাঁ মাসালা শিক্ষা এবং আমল করিতে হবে। বেশ উদ্যানে যেতে হলে কি করতে হবে? এই চেয়ারে এই যে টেবিলটা, এর কয়টা পায়া? এই একটা যদি না থাকে ওখানে ঢুম্বু মেরে পড়বে কি পড়বে না? আচ্ছা যদি দুটো থাকে তাহলে তো এই না হাঁটু ভাঙবে না, হাঁটুতে আমার ঠেক দিতে হবে, ঠিক না বেটা? তো যেমন 4টে পায়ের কারণে টেবিলটা দাঁড়িয়ে আছে, এই 4টা জিনিসের মাধ্যমে পূর্ণ শরিয়াত পাওয়া যাবে, আল্লাহর বেহেশতে যাবে। 4টে খুঁটি না থাকলে যেমন চাল থাকে না, ইসলামের এই 4টা আমল না থাকলে সে মুসলমান থাকে না, সে কোনো ইমানদার হয় না, সে কোনো মুত্তাকি হয় না। কথা বুঝতে পারলেন? আচ্ছা, সূরা বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ ফরমান, সবারই পরিচিত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে মুমিনগণ, তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও। কিসের মধ্যে দাখিল হও? ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হইয়া যাও। আংশিক থাকিও না, আংশিকে থাকা শয়তানের পথ, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আংশিক থাকা কার পথ? শয়তানের পথ। শয়তানের সব ঠিক ছিল, তাসাউফ ছিল না। শয়তানের সব ঠিক ছিল, শয়তানের ইবাদত বন্দী সম্পর্কে শুনলে আপনার গায়ের লোম শিখে যায়। কিতাবের মধ্যে উল্লেখ আছে 1 বিঘের জায়গা 7 আসমান 7 জমিনের মধ্যে পার্থক্য। আর 2 দিন তাসাউফে ভর্তি না, আমি বিরাট ইমানদার মুত্তাকি, 2 কথা 4 কথা বোঝে না, শোনে না, কথা বুঝলো না, জানলো না, তারতম্য বুঝলো না, এই রাগে ফাইয়ে রয়ে গেছে। কথা বোঝেননি? রাগ কয় কারণে করা যায়? ধর্মের ক্ষতির জন্য রাগ যায়, নিজের ক্ষতির জন্য রাগ করা যাবে? যাবে?
ওলা তাবাগজ। আপনার কি বগজ ধারণা করা যাবে? যাবে না। আপনার বিশেষ খেয়াল রাখবেন সত্যিকারে আসল কারামত কি। আমরা তো কারামত মনে করি জায়গায় লাফাতে। আমি একটা দরবেশ লোক দেখলাম, আল্লাহু আকবার, 15 মিনিট তার কাছে দাঁড়াইছিল। হ্যাঁ, আপনার কলবে থেকে লাহানে জলি হয়ে আল্লাহর জিকির আসতেছে, আল্লাহ শব্দটা। সেই স্টাইলে আমি এখানে দেখাবো না, বলছি আর কি। 15 মিনিট তাক করে তার পাশে আমি দাঁড়াই থাকলাম। এত ক্লান্ত ছিলাম। তো হযরত শাহজালাল আমিনী রহমতুল্লাহ মাজার শরীফে তো আমরা দেখলাম যে এসে পাকের জিকির কথা, জিক্রে কালবি জিক্রে জালি একসাথে হচ্ছে। সুবহানাল্লাহ। জিক্রে কালবি এবং জিক্রে জালি এত পরিমাণে করতেছেন। আমি সেখান থেকে নামাজ পড়ে বেরো জিয়ারত করে আর ঘোরাঘুরি করে প্রায় 45 মিনিট পরে বেরোই আসছি, তখন দেখতেছি সেই লোকের ওইভাবে জিকির চলতেছে। তা আমরা মনে করি এটা বিরাট একটা কারামত, এটা অভ্যাসের মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো তাকে দান করছেন, বিশেষ রহমতও থাকতে পারে। যাই হোক, আমরা ভালোর দিকটাই দেখি, ঠিক না? ভালোর দিক দেখি। তো এরকম থাকলে অনেকে মনে করো রে বাবা সুফি দরবেশ, কিন্তু মোষটা দেখলাম শরিয়াতের খিলাফ। মোষটা কি? শরিয়াতের খিলাফ। যাই হোক, সংক্ষেপ মূল কথা, অভ্যন্তরীণ কাম ক্রোধ রূপ ভয়ঙ্কর বাক্যে নিজে বশীভূত করতে হবে, অজ্ঞাবহ করিতে সমর্থ হওয়া। অভ্যন্তরীণ ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, নফসানিয়াত, হুজুরিয়াত, বুজুর্গিয়াত, কামেলিয়াত, এইগুলোকে দমাতে হবে। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কাবার গিলাফ ধরে জাজ্জার করে কাঁদতেছেন দু চোখের পানি। আল্লাহ, তুমি যদি গোলামকে কবুল না করো, তুমি আমাকে বড় লকব দিয়েছ, মানুষ আমাকে বড় আলেম জানে, আবেদ জানে, ফকি জানে। আল্লাহ, তোমার সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে, তোমার মনোনীত যদি আমি না হই, আমার এসবের কোনো মূল্য না। দয়ার মাওলা, দয়ার মাবুদ, তুমি আমাকে বান্দা হিসাবে কবুল করো, তোমার বান্দা হিসাবে তুমি কবুল করো। তুমি যদি কবুল না করো, আমার সব বিফলে যাবে। আল্লাহ, এক চাদরের তলেতে সূরা ফাতিহাতে এক রাতে যে 10,000 মাসলা বাইর করে। কথা বুঝতে পারলে? 40টা বছর এত রিয়াজত করেছে, কাম ক্রোধ লোভ লালসা এগুলোকে এতভাবে সাধন করেছে যে এশার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ জিকির, আজকার, তাসবিহ, মুরাকাবা, মুশাহেদা, ইলম চর্চা করা, শিখানো, কিতাব লিপিবদ্ধ করা, এই কাজেই রত রয়েছেন। সুবহানাল্লাহ। হয়তো এত দামি মানুষ হওয়ার সত্ত্বেও সে এইভাবে কাঁদতেছে। আর আমি খালি কলাম যে আকাই তাসাউফ ফিকা। ওরে বাবা, আমার একবারে খিদা। আকাই তাসাউফ ফিকা, আমার আর ধরে খিদা। এইরকম আছেন না? হ্যাঁ, এরকম আছেন। তা আসলে দেখেন, এই জন্য যখন যেই জিনিসটা সম্পর্কে ভাব আসবে, তার বড় জিনিসের দিকে যেতে হবে। দেখবেন যে আপনার কি হয়ে গেছে, কমে গেছে। কিন্তু যদি ওই লালন সাইজির মধ্যে 18 মুকাম আছে, কয় মুকাম? 4টা মার দিকে রাখছে, 4টা বাপের দিকে, 10টা আল্লাহর দিকে, কয়টা হয়েছে? 18। তা আপনার এরা ভেদ, এর তথ্য, দেহ তথ্য, আত্মা তথ্য, দর্শন শাস্ত্র, এরা বললে আবার অন্য আছে কিছু, ওই সে চায়, এই চায়, বাকি 10। কথা ঠিক না বে ঠিক? এই জন্য এটা স্বভাবান্বিত হওয়ার জন্য, পরিবর্তনের জন্য যুগে যুগে নবী রসুলগণ আসছেন। নবী রসুলদের অবর্তমানে নাইবে রসুলগণ, হাদিগণ ভুলে পতিত গাফেল লোকদের কিতাবি ধারায় বাহাজের মাধ্যমে, সঠিক প্রচারের মাধ্যমে আপনার কি করবেন? এগুলো সংশোধন করবেন। তো পাপাচারকে নিতান্ত ক্ষতিকার বলিয়া জানিতে পারা ও সর্বশ্রেষ্ঠ অলৌকিক ক্ষমতা, এই সমস্ত জিনিসগুলোকে দমায় রেখে আল্লাহর রজ্জু অনুযায়ী চলার জন্য এইটাই হলো সবচেয়ে বড় কারামত। মানুষ মনে করে পানির উপর দিয়ে হাঁটিতে যাওয়া, বাতাসের উপরে উড়িয়া বেড়ানো আসল কারামত নহে। পানির পথ দিয়ে হেঁটে যায়, তাই যদি পানির পথ দিয়ে উড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সমুদ্রের মধ্যে লক্ষ্য করে 1000 মাইল দূর, কত মাইল দূর, এর ভিতর কোনো একটা টিলা নাই। আল্লাহর অসংখ্য মাখলুক, পাখিগুলো, সিলগুলো কি করতেছেন? আল্লাহ তার মধ্যে কি দিয়েছেন? 10 কিলো চলার পরে বা 5 কিলো চলার পরে, 2 কিলো চলার পরে ডাকনা দিয়ে চলতে চলতে ডাকনা কত সময় বাড়ানো যায়? 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 2 ঘন্টা চলছেন। আল্লাহ পাক তার মধ্যে কি কুদরত, কি সৃষ্টি, একটুখানি খেয়াল করেন। এইবার ওই ডাকনাটাকে এরম করে খালি মেলে রাখবে, ওইভাবে আরো 5 ঘন্টা চলতে পারবে। সুবহানাল্লাহ।
ওর রুজিকের ব্যবস্থা আল্লাহ ওই সমুদ্রের মধ্যে করে রেখেছেন, ফপ করে যায় মাছ একটা উঠে নিয়ে চলে আসে। অথচ এত পরিমাণে স্রোত আর বাতাস ঝড়, সেখানে মানুষ দাঁড়াতে পারতেছে না, বড় বড় জাহাজগুলো কি টলমল খাচ্ছে। ওই বাতাসের মধ্য দিয়ে ওই পাখি যে তার শিকার করে তার রিজিকের ব্যবস্থা করে নিয়ে আসে। সুবহান। তাহলে পাখি বড় বুজুর্গ না? যদি উড়ে যাওয়া সত্যি হয় পাখি বড় বুজুর্গ কিনা, পানির মধ্যে চড়া যায় তাহলে ব্যাঙ বড় বুজুর্গ কিনা, এই ধারণা একেবারে সঠিক না। প্রকৃতপক্ষে আল্লাহর আদেশ নিষেধ পালন করিতে সক্ষম হওয়া, সমর্থ হওয়া এবং আল্লাহর কোনো আদেশ ও নিষেধ মানুষ কর্তৃক লঙ্ঘন না হয় সত্যিকারের আসল কারামত। ইবাদত মাওলাত মরহুম মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনাদের হুজুর তো এইরকম এত বলে হ্যান তাসাউফ ফরজ ইত্যাদি, তো উনার কোনো কেরামতি আছে নাকি? তখন মুরিদান বলছেন যে ওনার সবচেয়ে বড় কেরামতি হলো মানুষের আখেরাতের মহামুক্তির জরুরি এলেমের জন্য 30খানা কিতাব পাঠ্যসূচি করে গেছেন। সুবহানাল্লাহ। এর সেই বড় কেরামতি আর কি হতে পারে? এর সেই বড় কেরামতি আর কি হতে পারে? যাই হোক, তো মোট কথা কোনো প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা হলো, কোনো প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাগুলো পাইতে হইলে যেমনিভাবে প্রতিষ্ঠানের ছাত্র হইতে হয়, ঠিক তদ্রূপ উপরে উল্লেখিত মর্তবা সমূহ লাভ করিতে হইলে এবং আল্লাহর আযাব গজব হইতে রক্ষা পাইতে হইলে অবশ্যই হাদি বর্তমানে নায়েবে রসুলের অনুসরণ করতে, পূর্ণাঙ্গ দিন শিক্ষা ও আমল এবং জারি গায়েবের জন্য চেষ্টা সাধনারত থাকিতে। তাহলে কি হবে? আপনার সত্যিকারের কারামত হবে, সত্যিকারের মুসলমান হওয়া যাবে। কথা বুঝে আসে? আপনার কিরামান কাতিবিন, ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত সম্পর্কে অবগত আছে না নাই? আপনার আমার ইমান সম্পর্কে অবগত আছে না নাই? আমল সম্পর্কে অবগত আছে না নাই? মহান আল্লাহ আছেন না নাই? তাহলে এই জন্য চেষ্টা করা যে আল্লাহকে লজ্জা করা। আল্লাহকে লজ্জা করা মানে সর্বাবস্থা আল্লাহর আদেশ নিষেধের গোলামি করা। আদেশ নিষেধের কি করা? গোলামি করা। এই জন্য আল্লাহ মহাসত্যের মহাসন্ধান দান করেছেন। সেই মহান মালিক এটা শিক্ষা এবং আমলের তৌফিকও কি করবেন? দান করবেন। এই জন্য আমাদের সেইভাবে কি করতে হবে? চেষ্টা দৃশ্য পড়ে আল্লাহুম্মা। বন্দেগী কয় ভাগ? আত্মার দ্বারা কামেল মুর্শিদ গ্রহণ করে তার থেকে এলমে কলব, এলমে তাসাউফ শিক্ষা করে আমল করা। দেহর দ্বারা এলমে ফিকা শিক্ষা করিয়া আমল করা। ফিকা কয় ভাগ? 2 ভাগ। ইবাদত মুআমালাত। তাসাউফ কয় ভাগ? 2 ভাগ। মুহলিকাত মুনজিয়াত। মাল দ্বারা মালি বন্দেগী। সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। ধর্ম রক্ষার ধর্মর 3টা খাত, একটা হলো ফিকা, একটা হলো তাসাউফ আর একটা হলো কোরআন প্রসার।